হ্যালো ফ্রেন্ড, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, বাড়িতে কীভাবে ব্রেকফাস্ট টিফিন বানাবেন চিড়ে দিয়ে। তো বন্ধুরা, চিড়ে দিয়ে ব্রেকফাস্ট টিফিন বানালে খেতে খুব টেস্টফুল হয়। তো বন্ধুরা, 5 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট টিফিন বানাতে গেলে খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট টিফিন আর চাটনি দিয়ে খেতে খুবই টেস্টফুল হয়। তো বন্ধুরা, বাড়িতে কীভাবে বানানো হবে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট, একটা করে লাইক, একটা করে শেয়ার করবেন। প্রথমে আমি 500 গ্রাম চিড়ে নেব। চিড়েটাকে আমি বাজার থেকে নিয়ে এসেছি, মোটা কিংবা সরু যেটা নিতে পারেন। মোটাটা নিলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আমি চিড়েটা নিয়েছি, পুরো পরিষ্কার দেখে নিয়েছি। চিড়েতে যেন পোকা টোকা না থাকে দেখে নেবেন। এবার আমি জল দেব। জলটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে জলটা ধুয়ে আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে ধোয়ার পর আমি চিড়েটাকে এরকম করে টিপে জলটা বের করে তুলে নেব। তো এইভাবে করে বন্ধুরা জলটা বের করে নেবেন যেন শুকনো থাকে। বেশি লেট করলে কী হবে, নরম হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমার চিড়েটা এইভাবে করে আমি তুলে নিলাম। নেওয়ার পর এর আমি কী দিয়ে কীভাবে কী করব চলুন বন্ধুরা দেখে নেব। তো প্রথমে আমি চিড়েটাকে তোলার পর এবারে আমি চিড়েটাকে এবারে লুজ করে নেব। এইভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু চিড়েগুলো এক জায়গায় হয়ে গেছিলো, তার জন্য আমি হাত দিয়ে পুরো ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার আমি কী দেবো, বিনস, কারি পাতা, ডিম, পেঁয়াজ আর টমেটো, এগুলো দিয়েই আমি ব্রেকফাস্ট টিফিন বানাবো। খেতে খুব টেস্টফুল হবে বন্ধুরা। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা দিলাম। দেওয়ার পর কড়াইটা গরম হয়ে যেতে আমি এবার দেবো তেল। তো বন্ধুরা, অল্প করে তেল দেবো, দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ডিমটা ভাজার সময় অল্প করে লবণ দিয়ে ডিমটা ভেজে নেবেন। তো বন্ধুরা, ডিমটা দিলে কী হয়, আরও টেস্টফুল হবে খেতে। তার জন্য আমি অল্প করে তেল দিয়ে আর সর্বপ্রথম আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি ডিমটা ভাজা হয়ে গেলে এক সাইডে তুলে রেখে দেবো। তারপর আমি অল্প করে আবার তেল দেবো। তেল দিয়ে আমি অল্প করে বাদাম ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা বাদাম যদি থাকে ভাজতে হবে না, যেহেতু আমার কাঁচা বাদাম, তার জন্য বাদামটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভাজা বাদাম কমপ্লিট হয়ে গেছে। বাদামটা ভেজে এবারে দেবো আমি শুকনো লঙ্কা আর সর্ষে। বন্ধুরা, সর্ষে যখন ফুটে যাবে তারপরে দেবো আমি সবজিগুলো দিয়ে দিলাম। এইভাবে করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে সবজিগুলো রাখবেন। রাখার পর আমি পেঁয়াজগুলো দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে হাফ সিদ্ধ মতন করে নেব। বন্ধুরা, পুরোপুরি সিদ্ধ করতে হবে না, হাফ সিদ্ধ করলেই হবে, খেতে আরও টেস্টফুল হবে। এবারে দেবো আমি কারি পাতা। এইভাবে করে কারি পাতা দিলে আরও টেস্টফুল হবে খেতে, তার জন্য কারি পাতা। কারো যদি কারি পাতা না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প করে আমি লবণ দিলাম সবজির জন্য। বন্ধুরা, সবজিগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলো দেবো। টমেটো দিয়ে আবার ভালো করে আমি ভেজে নেব। এইভাবে করে ভাজার পর আমি অল্প করে দেবো হলুদ। তো বন্ধুরা, ভালো করে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিলাম অল্প করে হলুদ, দিয়ে আমি ভালো করে আবার 2 থেকে 3 মিনিট আমি কষে নেব। তো বন্ধুরা, এইভাবে করে যাতে হলুদ সেন্টটা না ওঠে, তার জন্য আমি হলুদটাকে ভালো করে সবজিটা ভেজে নিলাম। এবারে দেবো মিট মশলা। তো বন্ধুরা, এইভাবে করে মিট মশলা অল্প করে পরিমাণ মতন হাফ চামচ দেবো, দিয়ে আমি আবার ভেজে নেব। মিট মশলা দিলে কী হয়, খেতে টেস্টফুল হয়, তার জন্য আমি মিট মশলাটা ইউজ করেছি। এবার দেবো যে চিড়েগুলো আমি রেখেছিলাম, সেই চিড়েগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে করে চিড়েগুলো দিয়ে দেবো লুজ করে দিলে কী হয়, তাহলে মশলাটা পুরোপুরি মেখে যায়। তো বন্ধুরা, চিড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখছেন তারা একটা করে লাইক বাটন টিপে দেবেন। লাইক বাটনটা দিলে আমার খুবই ভালো হয়। তো বন্ধুরা, এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দেবো। ডিমটা দিয়ে তারপর দেবো বাদাম দেওয়া হয়ে গেছে। এবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে বন্ধুরা, এবারে আমি অল্প করে দেবো পরিমাণ মতন লবণটা পরিমাণ করে দেওয়া হবে। বেশি দিলে কী হয়, তিতো হয়ে যায়, তার জন্য মিডিয়ামভাবে দিতে হবে। তো বন্ধুরা, হালকা হিট দিয়ে আমি ভেজে নিলাম চিড়েগুলো এইভাবে করে হালকা হিট দিয়ে ভাজলে খেতে টেস্টফুল হবে। বন্ধুরা, একটু ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে মশলাগুলো লবণগুলো সারা জায়গায় লেগে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে দেওয়ার পরে এবার আমি নারকেল আর কাঁচা বাদাম ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সার মেশিনে পিষে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে চাটনি ওর সঙ্গে খাওয়ার জন্য। এর পরের ভিডিও আমার ফুল ভিডিও আছে চাটনি কীভাবে বানানো হয়। তো বন্ধুরা, ওখানে গিয়েও দেখতে পারবেন। তো আমি চাটনিগুলো অল্প করে জল দিয়ে আমি পিষে নেব। তো বন্ধুরা, পরের ভিডিও দেখে নেবেন কীভাবে আমি চাটনিটা বানিয়েছি।
এবারে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট টিফিন। তো বন্ধুরা এইভাবে করে বাড়িতে বানাবেন, খেতে খুব টেস্টফুল হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।